কে? তুমি না বললে তোমার বাবা মা আছে, তোমাদেরকে দেখছি না যে? এটা আমার বন্ধুর বাসা। বন্ধুর বাসা মানে? আমাদের না তোমাদের বাসায় যাওয়ার কথা ছিল, আন্টি আঙ্কেলের সাথে পরিচয় হওয়ার কথা ছিল। তোমার আমার সম্পর্ক বাবু কতদিন জানো? প্রায় 1 মাস। এই রেস্টুরেন্ট, সড়ক, চিপা চাপা এগুলো আর ভাল লাগছে না। দুজন মিলে একটু আলাদা, পার্সোনালি একটু নিরিবিলি আমরা কথা বলতে, এই জন্যই তো বন্ধুর বাসায় নিয়ে আসছি। দেখো, আমি তোমার সাথে বিয়ের আগে পার্সোনালি টাইম স্পেন্ড করতে পারবো না। বিয়ের পরে তুমি যত খুশি আমার সাথে টাইম স্পেন্ড করো, আমার কোনো সমস্যা নেই। শোনো, বিয়ের আগে যেটা, বিয়ের পরেও তো সে, তাই না? ইভানা, খাবারটা খেয়ে নাও। তুমি ছোটবেলা থেকে সবকিছু আমার সঙ্গে শেয়ার করো। তো বান্ধবীদের কার কি হয়েছে না হয়েছে সবকিছু বলতিস। তোর নিজের লাইফেরও কত কিছু বলেছিস। এত ভয়ঙ্কর ঘটনা, এটা তুই আমার কাছে গোপন করলি কি করে? আর ফেসবুক, এত কিছু, ইন্টারনেট, সবকিছুতে এত কিছু দেখিস, তারপরে সাবধান হবি না? তুমি তো আর ক্লাস 9-এর ছাত্রী নও, অনার্স পড়া মেয়ে। ইভানা, আমার দিকে তাকাও, তাকাও। ছেলেটা কে, কোথায় থাকে? তাকে আমার দরকার। সুমির বড় ভাই গত মাসে ইউএসএ থেকে এসেছে, সুমির বার্থডেতে পরিচয়। বিশ্বাস করো, আমি জানতাম না আমি জানলে কখনো সাথে রিলেশনশিপে যেতাম। কয়েকদিন আগে ওর সাথে আমার ব্রেকআপ হয়। গত পরশু দিন মিরাদের সাথে আমি ভার্সিটি যাচ্ছি। সমস্যা কি? আমি সুমিরে যে বলি নাই তোরা কল দিতে, তুই কল ধরস নাই কেন? হ্যাঁ, আমার সাথে যা ছিল সব শেষ। প্লিজ আপনি আর দয়া করে আমাকে ডিস্টার্ব করুন না, প্লিজ সরেন। কি সব ভুলে গেছো? তোরে দেখালো কি? চলে যেতে চাচ্ছিস? ঋণ শোধ করে দিয়ে যা। মায়ের অনেক ঋণ আছে না, জন্ম দেওয়ার ঋণ। 9-10 মাস পেটে রেখেছি না, সেই ঋণ শোধ করে দিয়ে যা। আমি কি করবো? একাই উদ্ধার পেতে চাস? মা বাপের মুখটা একবার মনে পড়লো না? সেই মা বাপ কি নিয়ে বাঁচবে, কিভাবে বাঁচবে? বুঝলাম যে তোর অনেক খারাপ সময় যাচ্ছে, কিন্তু বারবার বলছি যে সবকিছুর একটা সমাধান আছে। আর তো নতুন করে হবার কিছু নেই। ওই ছেলে যা করার করেছে, সাইবার ক্রাইম আছে, সব ভালো ভালো আইন আছে, আমরা সেখানে যাব। তোর বড় মামার সঙ্গে কথা হয়েছে, তুই সাইবার ক্রাইমের পুলিশ ইন্সপেক্টরের সাথে কথা বলেছে। আমরা আগামীকালকে যাব। তোর বাবাকে আপাতত কিচ্ছু জানানোর প্রয়োজন নেই। অলরেডি ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি, ছেলেটাকে ট্র্যাক করতেছি। তারপরে বোঝোই তো সাইবার ক্রাইম একটা ব্যাপার। ছেলেটাকে গ্রেপ্তার করে নিয়ে আসলাম, বললো মোবাইল চুরি হয়ে গেছে অথবা ফেসবুক আইডি হ্যাক বা মোবাইল হ্যাক হয়েছে। তখন আসলে কেসটা একটু দুর্বল হয়ে যায়। আমি শিওর শুধু আমার সাথে না, আরো অনেক মেয়ের সাথে চিট করেছে। তুমি এক কাজ করো, ওর আশেপাশের বন্ধু বান্ধব, ক্লোজ, চিনো তো অনেককেই, একটু চেষ্টা করো না, দেখো না ওদের সাথে যদি কিছু পাওয়া যায়, তাহলে আমাদের জন্য হেল্পফুল হয়, কেসটা আরো পাওয়ারফুল হয়। স্যার, আমি চাই যে ছেলেটার উপযুক্ত শাস্তি হোক। আমার মেয়ের মতো অনেক মেয়েরাই অনেক বিপদের মধ্যে থাকে, আছে, এবং অনেক মেয়ে সুইসাইড করতেছে। আপা, আপনি কোনো টেনশন করেন না, আপনি আমাদের পরে একটু ভরসা রাখেন, আমরা আমাদের 100% দিচ্ছি। আমি ওকে খুব খুব দ্রুততম সময়ে গ্রেপ্তার করব। তাহলে আমরা কবে আসবো? আপনাদের আসার এখন আর কোনো দরকার নেই। যদি কোনো কিছু আপডেট থাকে আমাকে দিতে পারেন, আর আমার আপডেট যদি হয় আমার এন্ড থেকে, আমি তো অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব। ঠিক আছে, আমরা তাহলে আসি। कभी मुझको हंसाए कभी मुझको रुलाए कोई जाए जरा ढूंढ के लाए न जाने कहाँ दिल खो गया न जाने कहाँ दिल खो गया न
তুই কি আমাকে শান্তি দিবি না? হ্যাঁ? তোকে না বলছি আমাকে ডিস্টার্ব করতে না, কথা কানে যায় না। मुझे नींद ना आए मुझे चैन ना आए कोई जाए जरा ढूंढ के लाए न जाने कहाँ दिल खो गया হ্যালো, আসসালামু আলাইকুম। একটা গুড নিউজ আছে, আমরা তো ওই ছেলেটাকে অলরেডি গ্রেপ্তার করেছি। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে আমি পজিটিভ নিউজ করার জন্য বলে দিয়েছি, কারণ তুমি যে সাহসিকতাটা দেখিয়েছো এটা আসলে প্রশংসনীয়। থ্যাংক ইউ ভাইয়া, যা কিছু হয়েছে ভুলে যাও, লাইফটাকে নতুন করে রিস্টার্ট করো। থ্যাংক ইউ সো মাচ। करवट बदल बदल के তোমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, অনেক বিব্রত হয়েছে তুমি, সবই জানি। তাই বলে মেয়েটাকে এইভাবে ইগনোর করা তোমার ঠিক হচ্ছে না। তুমি ভাবো তো একবার, যদি আজকে মেয়েটা বেঁচে না থাকতো, একটা অ্যাক্সিডেন্ট যদি হয়েই যেত, তখন তো মনে হতো যে আরে আমার মেয়েটার জীবনে যাই ঘটে থাকুক মেয়েটা বেঁচে থাকতো, এটা মনে হতো না? দেখো, আমাদের মেয়ে কিন্তু ফাইট করেছে, সাইবার ক্রাইমের মামলায় আমরা জিতেছি, ছেলেটার শাস্তি হয়েছে। আমার মেয়ের কত ভালো ভালো কথা ফেসবুকে, পত্রপত্রিকায় তাকে প্রশংসা করা হচ্ছে। আমাদের মেয়ে কিন্তু একটা এক্সাম্পল হয়ে গেছে সবার কাছে। তুমি এরকম মন খারাপ থাকলে মেয়েটাও তো মন ছোট হয়ে থাকে না? সন্তানের বিপদে বাবা মাকে সবচেয়ে আগলে রাখতে হয়। যাও, মেয়েটার মাথায় হাত রাখো, দেখবে তুমিও শান্তি পাচ্ছ, মেয়েটাও শান্তি পাচ্ছে। मुझे चैन ना आए कोई जाए जरा ढूंढ के लाए न जाने कहाँ